আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার পেজে। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট মাছের ঝোল। আর এই ঝোলটা আমি তৈরি করেছি মাত্র 2টা সবজি দিয়ে। পারফেক্ট একটা মাছের জন্য পারফেক্ট সবজিগুলো কিন্তু আমাদের সিলেক্ট করতে হয়। আজকে আমি একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি করে দেখাবো। তবে আমি যে মাছ নিয়েছি 3 রকমের। এখানে নিয়েছি টাকি মাছ, পুঁটি মাছ, লিয়াকত মাছ। আর মাছগুলোর নামটা একটু ডিফারেন্ট। তবে এই মাছের সাথে এই সবজিটা কিভাবে কাটবেন, এই মাছের সাথে আমি যে ঝোলটা তৈরি করব এখানে নিয়েছি আমি ধুন্দুল এবং আলু। আর ধুন্দুলটাকে 2 ফাড়া দিয়ে কাটবেন আর আলুগুলো পাতলা পাতলা করে কাটবেন, কারণ এই মাছটা রান্না করতে বেশি সময় লাগবে না, সেই জন্য আলুটা একটু পাতলা করে কাটতে ভালো হয়। এই মাছের ঝোলটা তৈরি করতে কিন্তু আমার এখানে লেগেছে পেঁয়াজ, কাঁচামরিচটা একটু বেশি, আর অবশ্যই 1 চামচের অল্প হাফ আদা রসুন বাটা, আর সামান্য পরিমাণের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর এই মশলাটা আমি হাতে মেখে রান্নাটা তৈরি করব। তবে আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আমি মশলা যেহেতু আমি একবারে সবকিছু বসিয়ে দেব, সেজন্য আমি এখানে তেলটা একটু বেশি ইউজ করব। তারপর এখানে আলুগুলোও অ্যাড করে দিবেন, আর আলুগুলোও দেওয়ার পরে কিন্তু আলুগুলো ভালো করে একটু মেখে নেবেন। আর এইভাবে পার্ট বাই পার্ট আমি সব সবজিগুলো অ্যাড করে দিয়ে তারপরে মাছগুলো মেখে নিব সবজির সাথে। আর এই মাছের ঝোলটা খেতে খুবই মজাদার হয়, বিশেষ করে ধুন্দুল আলুর একটা কম্বিনেশনের পারফেক্ট একটা ঝোল। এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। এই মাছের ঝোলটা এই জন্যই আমি আজকে ঝোল ঝোল রাখবো, যাতে খেতে অনেক ভালো লাগে আর একদম ড্রাই ড্রাই না হয়ে যায়। আর এই সবজিটা দিলে কিন্তু পানির পরিমাণটা অল্প দিতে হয়, যেমন ধুন্দুল থেকে কিন্তু পানি অনেকটা ছাড়ে, সেজন্য কিন্তু পানির পরিমাণটা অল্প দিবেন। আর আমি শেষে এখন মাছগুলো অ্যাড করছি, আর মাছগুলোতে কিন্তু আমি সামান্য হলুদও মেখে রেখেছি। মাছের ফ্লেভারটা ভালো আসে যখন আপনি সামান্য হলুদটাকে, কাঁচা মাছটাকে ম্যারিনেট করে রাখবেন। আবারও কিছুটা তেল অ্যাড করে এখন মাছের মধ্যে ভালো করে একটু মিক্স করে নিব। আর তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিব, আর পানির পরিমাণটা কিন্তু একদমই অল্প দিব, যেমন সবজির উপরটা যেন একদম চলে না যায়, সবজির সমান সমান একটু পানি রেখে দিয়েছি, পানিটা খুব বেশি দেওয়া হয়নি। আর এই গরমের মধ্যে কিন্তু পানি জাতীয় সবজিগুলো বেশি খাবেন, এটা আমার সাজেস্ট করা। আর দেখেছেন পানিটা যখন আপনি বলক এসে পড়েছে, দেখেন পানি কিন্তু আরো বেশি বেড়ে গেছে। তবে আমি হাই জালে কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আমি যেহেতু আজকে ঝোল ঝোল রাখবো তরকারিটা, সেজন্য কিন্তু ঝোলটা বেশি শুকিয়ে ফেলবো না, আর একটু শুকিয়ে যাবার পরেই আমি নামিয়ে ফেলবো। অলমোস্ট কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো আর গরম গরম সার্ভ করে নিব। আর এই সবজিটা খেতে যে কি দারুণ লাগে, সত্যি বলতে আমার কাছেও খুবই ভালো লাগে এইভাবে মাঝে মাঝে ছোট ছোট মাছ দিয়ে এইভাবে ঝোল ঝোল খেতে। আর আজকে এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর খুবই অল্প সময়ের জন্য খুবই পারফেক্ট আর খুবই হেলদি একটা সবজির তরকারি আজকে আমি তৈরি করে নিলাম। আশা করছি আপনারাও বাসায় তৈরি করবেন। আজকে এই পর্যন্তই, আর ধন্যবাদ, অবশ্যই পাশে থাকবেন।